একাত্তর টিভি ফেসবুক এবং ইউটিউব লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট থেকে। আমি হুসাইন আহমেদ সুজাদ। এই মুহূর্তে আসলে সিলেটের মানুষ ভালো নেই। গেল 3 দিন থেকে মানুষ পানির সাথে যুদ্ধ করছে। আজকে সকালে আমরা যেটা জেনেছি যে সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জে বন্যার উন্নতি হলেও, অর্থাৎ নদীর পানি কমলেও সিলেট শহরে কিন্তু বন্যার পানি বাড়ছে এবং নতুন নতুন করে এলাকা প্লাবিত হচ্ছে। এই মুহূর্তে আছে আমি সিলেটের অভিজাত এলাকা উপশহর এলাকায়, এবং এই উপশহর এলাকার কিন্তু বিভিন্ন বাসা বাড়ি ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। উপশহর এলাকার বিভিন্ন সড়ক ইতিমধ্যে পানির নিচে আছে। বন্যায় মানুষের দুর্ভোগ বাড়ছে, এবং এ পাশে যদি আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই উপশহর এলাকার মানুষের যে সকল ব্যবসা প্রতিষ্ঠান ছিল, দোকান ছিল, সেইগুলির অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। এবং আমরা একটা দোকানের ভেতরে প্রবেশ করব এবং দেখাবো যে আসলে বন্যা যে মানুষকে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে সেটা আসলে বলার ভাষা রাখে না। এবং এই যে উপশহর এলাকার আপনি যেদিকে যাবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু পানি প্রবেশ করেছে, বাসা বাড়িতে প্রবেশ করছে, দোকানে প্রবেশ করছে। মানুষের কিন্তু দুর্ভোগ বেড়েই চলছে, এবং মানুষজন বলছে যে হুট করে পানি প্রবেশ করার কারণে তাদের মূল্যবান যে সকল জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। তারা আসলে কাকে বলবেন, কোথায় যাবেন, কার সাথে কথা বলবেন, কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। আমরা একটু কথা বলবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনার পুরো দোকান পানির নিচে তলিয়ে গেছে। আসলে এই পানিটা কখন উঠেছে এবং কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? গুলা কালকে রাতে উঠছে, তারপর সব মালামাল নষ্ট হয়ে গেছে। বিস্কুট আছে, আলু পেঁয়াজ সবগুলা নষ্ট হয়ে গেছে। আর চাউল আছে, ওগুলা সব নষ্ট হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি মাল নিলাম, নিয়ে উপরে তুলছি। তো অনেক কষ্ট হয়েছে মাল গুলা করছি। শুনছিলেন যে এই দোকানের মালিকের সাথে আমরা কথা বলছিলাম, উনি বলছেন যে আসলে হুট করে পানি প্রবেশ করার কারণে তাদের দোকানে যে চাল ছিল, পেঁয়াজ ছিল, ডাল ছিল, সবগুলি কিন্তু পানির নিচে ভিজে গেছে, এবং সেগুলো কিন্তু তারা তড়িৎ গতিতে যতটুকু পারছেন উপরে নিয়েছেন, রক্ষা করেছেন। তবে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে যেটা ওনারা বলেছেন। এছাড়া আপনাকে যদি আমি আরো দেখাই যে অর্থাৎ যেদিকে যাবেন সেদিকেই কিন্তু বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা দেখতে পাবেন। এবং আজকে এই মুহূর্তে সুরমা নদীর পানি বিপদ সীমার 10.87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং এই প্রবাহিত হওয়ার কারণে নতুন নতুন করে সিলেট শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে এবং দুর্যোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। এই সিলেট শহর ছাড়াও আজকে কিন্তু কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির কারণে সিলেটের যোগীগঞ্জ উপজেলার নটি ইউনিয়ন এবং আহ, একটি পৌরসভায় বন্যার অবনতি হয়েছে। যদিও কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে, তবে বিপদসীমার অনেক উপরে। তারপরেও কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, এবং সেদিকে পানি কমলেই এদিকে এসে পানি বাড়ছে, এবং সিলেট শহরেও কিন্তু বন্যা দেখা দিচ্ছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো ভাইয়া। এই এলাকায় কি অবস্থা তো ভাই কঠিন অবস্থা। পানির অবস্থা খুব খারাপ। কি কি ক্ষতি? এই তো অনেক বাসা বাসা ফ্রিজ ট্রিজ এগুলা অনেক জিনিস নষ্ট হইতেছে তো। জি। আমরা একজনের সাথে কথা বলছিলাম, আপনি শুনছিলেন যে তিনি বলছেন যে আসলে এই বন্যার কারণে তাদের বাসা